কেমনটা লাগে বলেন তো? আপনি যদি একটা শখ করে গাছ লাগান, সে গাছটাকে যত্ন করেন, বড় করেন, আর সেই গাছটা যখন ফল দিবে, তখনই যখন গাছটার এই অবস্থা হয়, তখন আপনার কেমন লাগে বলেন তো? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইদা ফারজানা আছি ফারহাত হীরা থেকে। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা করতে যাচ্ছি। আমার খুবই মন খারাপ ছিল, কারণ আমার শখের পেঁপে গাছটা যখন একদম পেঁপে পরিপূর্ণ হয়ে গিয়েছিল, মানে কাজ করা কিছু পেঁপে তখন কালারও আসছিল, এমন অবস্থা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, মাশাআল্লাহ কত বড় বড় পেঁপে হয়েছিল। আর এই সময় দেখলাম যে আমার গাছটা মরে যাচ্ছে, মানে এত বৃষ্টি পড়ছিল যে মানে কিছুদিন তো দেখলেন যে অনবরত বৃষ্টি পড়েছিল। তো যার জন্য হচ্ছে গাছের এই অবস্থা। আমি অনেক চেষ্টা করেছিলাম, গাছটাকে হচ্ছে ঠিকঠাক কুটিতে বসিয়ে দিয়েছিলাম, তারপর গোবর সারটার যা দেওয়া ছিল মানে আমার জানা মতো আমি সবগুলো দিয়েছিলাম, কিন্তু তাও গাছটাকে বাঁচানো গেল না, গাছটা মারাই গেল। তো সবগুলা পেঁপে কিন্তু পেরে ফেলতে হয়েছে, অকালে নিতে হয়েছে মানে। তো এগুলা শেষ করে অনেকটা পেঁপে, মানে প্রায় 15 থেকে 16 কেজি মতো পেঁপে পেয়েছিলাম আমি গাছ থেকে। এগুলো আরও অনেক বড় হতো, কিন্তু ছোট অবস্থায় নিয়ে নিতে হয়েছে, কিছু করার ছিল না। তো আমি হচ্ছে রান্নাবান্নার কাজের পাশাপাশি ঘরের কাজের পাশাপাশি আমি বাগান করতেই পছন্দ করি। এটা আমার একটা শখের কাজ বলতে পারেন। অনেকেই পছন্দ করে গাছ লাগাতে বা বাগান করতে, সেরকম আমিও পছন্দ করি। আমি ঠিকঠাক কিন্তু পরিচর্যাও করি, গাছেও সময় দিই। তো হচ্ছে যখন দেখলাম মানে একদম পেঁপেগুলো প্রায় পাকার সময়, দেখলাম যে গাছটা মরে যাচ্ছে, খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। তারপর এগুলো নিয়ে পেরে টেরে এগুলো কাজ শেষ করে চলে আসলাম আমি আমার রান্নার কাজে। ঘর গুছিয়ে আমি আমার রান্নার কাজে চলে আসলাম। তারপর রান্না শেষ করতে করতে প্রায় রাত হয়, মানে রাতটা ফ্রি হয়ে আমি হচ্ছে রাতে আমি আমার কাজে চলে আসছি। মানে রাতে যখন আমার হাতে একটু সময় ছিল, ভাবলাম যে আমি একটু আমার ঘরটা ক্লিন করে নিই। মূলত আমার আরও একটা শখের জিনিস, মানে আমার ড্রেসিং টেবিল, যেটা আমি নিজে হচ্ছে কাস্টমাইজ করে এটা বানিয়েছিলাম। তো এটাকে দেখলাম যে মানে 2টা বছর না হইতে আয়নাটা নষ্ট হয়ে গেছে, আয়না যেন কেমন জানি বড় বড় দাগ পড়ে গেছে, এগুলো ওঠানো সম্ভব হচ্ছিল না। তো জিনিসটাও দেখতে আমার ভালো লাগতেছিল না, যার জন্য আমি এটা পুরোটাই চেঞ্জ করি। আয়নাটা, মানে ড্রেসিং টেবিলের আয়নাটা আমার পুরোটা চেঞ্জ করতে হয়েছে। এটার জন্য প্রায় 950 টাকা দিয়ে একটা নতুন আয়না আমার থেকে নিয়েছে, জানি না বেশি নিয়েছে কিনা দাম। তো সবগুলো হচ্ছে জিনিস সেই সুযোগে একটু মোছারও সুযোগ করে, মানে বের করে আমি একটু মুছে টুছে নিচ্ছিলাম। আয়নাটা লাগানো শেষ হয়ে গেছে। আজকে আপনাদের সাথে আর কিছু জিনিস শেয়ার করি। আসলে আমি তেমন একটা গয়নাকাটি পরতে পছন্দ করি না, যার জন্য আমার কেনাও হয় না। এগুলো আগে কেনা হয়েছিল, মানে আমি পরি না তেমন, শুধু কিছু কিনতে বললে আমি একটু হিজাব পিন এগুলো একটু নিই, তেমন কিছু আর নিই না। আমি তেমন মেকআপ একটাও করি না, তো যার জন্য আমার কেনাও হয় না। তাও আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর যেটা দেখতেছেন, এটা আমি হচ্ছে একটা আচারের বয়াম ছিল। এটা হচ্ছে আমি হচ্ছে পেন্টিং করেছিলাম 2 বছর আগে, এখনও কালারটা ঠিক আছে। এটাতে আমি মূলত মেকআপ ব্রাশটা সেগুলোই রাখি। তো এগুলো ছিল আমার হিজাব পিন, আরও অনেক পিন ছিল, কিন্তু ওগুলো হারিয়ে গেছে, আসলে আমি খুঁজে পাই না। তো হারিয়ে যাওয়ার পরে মনে হলো যে সবগুলোকে একটা জায়গায় রাখা দরকার, এই জন্য আমি কিন্তু এই বক্সটা নিয়েছিলাম। এইটাতে আমি সব কিছু একদম গুছিয়ে রাখতে পারি, কোথাও গেলে এই বক্সটা নামিয়ে শুধু এখান থেকে নিয়ে হয়ে যায়। তো আপনারাও চাইলে, যারা ছড়াই ছিটায় রাখেন জিনিসগুলো, আপনারা চাইলে একটা বক্স ব্যবহার করতে পারেন। এই ব্রেসলেটটা আমার আসলে সুন্দর লেগেছিল বলে নিয়েছিলাম, কিন্তু এখন একবারও পরা হয় নাই, এটা শুধু রেখে দিয়েছি, এখনও পরি নাই। তো এভাবে গুছিয়ে রাখি, কোথাও গেলে আমার তাড়াহুড়ো করে খুঁজতে হয় না, মানে আমি হাতে হাত দিলে পাই, এরকম করে রেখেছি। আমি যখন ক্লিনিংয়ে কাজ করতেছি, আমার মেয়ে তো মহা খুশি, কারণ সে সবসময় চাই এই জিনিসগুলো নিয়ে খেলতে। তো আমি বের করছি বলে সে পুরো দিশেহারা, কী করবে না কী করবে খুঁজে পাচ্ছিল না। ঘরটা পুরো অগোছালো, তো আমি এগুলো গুছিয়ে নিয়ে পুরো ঘরটা ক্লিন করেছিলাম আসলে। তো একটা কথা না বললে নয়, আমরা মেয়েরা হচ্ছে আসলে খুবই জন্মগতভাবেই শৌখিন, মানে শৌখিনতা পছন্দ করি জন্মগতভাবেই। সবসময় চাই একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখতে, আর সেটা আমি সুযোগ পেলেই কিন্তু কাজে লাগাই।
মেয়েরা কিন্তু সব কাজ শুধু কিন্তু রান্না করে সব কাজ কিন্তু সীমাবদ্ধ এমন কিন্তু না, সব কাজ কিন্তু একটা মেয়েকেই সামলাতে হয়। বাচ্চা সামলানো, ঘর গোছানো, রান্না বান্না করা, বাচ্চাকে যত্ন পরিচর্যা করা, সাথে তো হাঁস মুরগি অনেকেই আছেন হাঁস মুরগি পালায়, তারপর হচ্ছে গাছ লাগানো, অনেক ধরনের যারা গ্রামে আছে অনেক মহিলারা দেখবেন অনেক কাজ করে, মানে সংসারের পাশাপাশি অন্য একটা কাজও করে কিন্তু, তো এগুলাই করে। কিন্তু তারপরও দিন শেষে মেয়েদেরকে শুনতে হয় কি কাজ করো, বাসায় কি এমন কাজ থাকে, কি এমন কাজ করো। আসলে তারা বোঝে না, যারা বলে কথাটা তারা বোঝে না। একটা মেয়ে যদি না থাকে সে ঘরের সৌন্দর্যই থাকে না। এমন করে মেয়েরাই হচ্ছে ঘরের সৌন্দর্য ফুটিয়ে তোলে, সেটা আপনি মানুন বা নাই মানুন। তো আমি হচ্ছে এখানে আমার সব প্রয়োজনীয় জিনিস এখানে রাখি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারাও চাইলে এভাবে ছড়াই ছিটাই না রাখে জিনিসটা একটা নির্দিষ্ট স্থানে রাখতে পারেন, যাই না পুষলেই আপনারা সেটা হাতের কাছে পেয়ে যান। তো এই ড্রয়ারটা মূলত আমি এগুলো যে জিনিসগুলো খুবই প্রয়োজন সবসময় কাজে লাগে, সেই জন্য আমি এটা এখানে রাখি। মানে ভিডিওতে শেয়ার করলাম মানে এমন না যে আমি আপনাদেরকে কাজ শেখাচ্ছি, এমন মোটেও না। আমি যে কাজগুলো করি টুকটাক এগুলো হচ্ছে আমি ভিডিও ধারণ করি যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি, শুধু আপনাদেরকে শেখানোর জন্য এমন কিন্তু না। তো আপনারা যারা চ্যানেলটা নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটি দেখে একটু সুন্দর কমেন্ট করে দিবেন। আর আজকে আমি একটু বের হয়েছি, মানে পরের দিন আমি একটু বের হয়েছি, কোথায় গিয়েছি সেটা আমি পরের ব্লগে নিয়ে আসবো। ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, তো আমি যার জন্য মানে মেঘলা আকাশ ছিল, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। বাইরে গিয়েছি, আমি আসলে কমফোর্টেবল না কোথাও গেলে ফোনটা মানে বের করে যে ক্যামেরায় ধরবো, আমার মানে এরকম কমফোর্টেবল না আমি, তো যার জন্য আমি মানুষ না থাকলে ফোনটা হচ্ছে বের করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।